শুধু মুসলমানের বিরোধিতা করার জন্যই তাদের ক্ষমতায় এনেছে। 7 দিনের মধ্যে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। আমজনতা উন্নয়ন পার্টির কিছু কর্মী এই মুহূর্তে বিজেপির দিকে যাচ্ছে এবং দল ত্যাগ করেছে, কতটা প্রভাব পড়বে রেজিনগর উপনির্বাচন বিধানসভায়? এটা আপনাদের কাছে খবর থাকতে পারে, প্রচার থাকতে পারে। কিছু মেরুদণ্ডহীন লোক থাকে, পৃথিবীতেই আছে, গোটা বিশ্বেও আছে, ইরানেও আছে, ওই ইসরায়েলেও আছে। আজকে সবাই আমরা জানতাম গোটা বিশ্বের মধ্যে আমেরিকা শক্তিশালী। যখন 28শে ফেব্রুয়ারি ভোরবেলায় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে দুটো বৃহৎ শক্তি এক জায়গায় হয়ে তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ল, তারা বলেছিল 7 দিনের মধ্যে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে 7 মাস অতিবাহিত হয়েছে, এখন ইরানের হাতেই কন্ট্রোল। ইরান হরমুজ প্লানিতে আটকে দিয়েছে, ভারতেরও জাহাজ আটকে দিয়েছে, আমেরিকার জাহাজও সেদিক দিয়ে আসতে পারছে না। তাহলে দাদাকে কাগজে কলমে হবে। তো গণনার দিনে সব আগেই বললাম, কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে, কিছু অস্তিত্বহীন মানুষ আছে। যারা মুসলমান একজন, তার ইমানটাকে আগে মজবুত করতে হবে, কবরের কথাটা ভাবতে হবে যে আমার কবরে গিয়ে কি হবে। আর ইমান যারা সুরক্ষিত রাখবে না, তাকে নামে মুসলমান হলেও আমি মুসলমান হিসাবে তাদের গণ্য করি না। যে মুসলমান হবে তার ইমান মজবুত থাকবে, কবরের কথা ভাববে। কাজেই এখানে যে সরকারটা এসছে, তারা তো সার্বিক দিক থেকে শুধু মুসলমানের বিরোধিতা করার জন্যই তাদের ক্ষমতায় এনেছে, তাই মনে হচ্ছে। কিন্তু এইভাবে কোনো দিন একটা গণতান্ত্রিক রাজ্য চলতে পারে না, দেশও চলতে পারে না। আর এত যদি এরা শক্তিমান, এদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি বাকিপুর বলে বিহারের একটা আসনে 4 বারের বিধায়ক ছিলেন। তিনাকে বিধায়ক পদ রিজাইন দিয়ে সর্বভারতীয় বিজেপির সভাপতি করে তারপরে রাজ্যসভায় নিয়ে গেছে। সেই সিটের উপনির্বাচন হয়েছে, গত সপ্তাহে রেজাল্ট হয়েছে। 19,000 ভোটে বিজেপি 4 বারের জিতা সিট। সেখানে মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী, বিজেপির বিহারের মুখ্যমন্ত্রী। তাহলে সেখানে 19,000 ভোটে তাদের 4 বারের জিতা সিট, সেটা কি করে হারল? তার জবাবদিহি কে দেবে? উনি নিশ্চয়ই নন্দীগ্রামে জিতবেন। 9,000 ভোটে জিতে উনি 110% গ্যারেন্টি দিচ্ছেন। তা আমি 59,000 ভোটে জিতে আমি 1000% গ্যারেন্টি দেব যে আমার এই সিট কারো ক্ষমতা নাই। রেজিনগরের মানুষ সিদ্ধান্ত নেবে। রেজিনগরের মানুষের প্রতি আমার যে আস্থা, আর রেজিনগর বিধানসভার মানুষের যা আমার প্রতি আস্থা, আমি নিশ্চিত যে আমরা এই রেজিনগরের উপনির্বাচন যেদিনই হোক অনুষ্ঠিত, আমরা জিতব।